খেলাধুলার গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এশিয়ান টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন এশিয়ান স্পোর্টস 30-তে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিশু চৌধুরী। আজ আমরা আলোচনা করব এই সপ্তাহের বিভিন্ন ধরনের খেলাধুলার গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল এবং সেই সাথে আরও আছেন সৈয়দ সাব্বির আহমেদ, নির্বাহী পরিচালক আল হারামাইন পারফিউমস প্রাইভেট লিমিটেড ও পৃষ্ঠপোষক কর্পোরেট ক্রিকেট। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন? থ্যাংক ইউ, ভালো। আচ্ছা, প্রথমেই নিয়ামুর রশিদ রাহুল, আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের বিপিএল শুরু হচ্ছে নভেম্বরে। সো এই যে বিপিএল এর আমরা দেখলাম যে লটারিও আমাদের হয়ে গেছে, দল বাছাই হয়ে গেছে, কে কোন টিমে খেলবে সেগুলো সবকিছু বাছাই। সো অনেকদিন পর আবার বিপিএল শুরু হচ্ছে, সেই সাথে বিপিএল এ অনেক ঝামেলা গেছে, অনেক কিছু আমরা দেখেছি। কেমন লাগছে? এক কথায় অসাধারণ, এটা দরকার ছিল। আমরা দেখেছি যে বিপিএল এর ইম্প্যাক্টটা কত পজিটিভ আমাদের ক্রিকেটে। আমার যতটুকু মনে আছে এবং সবাই যতটুকু জানে যে গত বিপিএল এ আমরা ভালো একটা টুর্নামেন্ট শেষ করেছিলাম ওখানে। পরবর্তীতে এশিয়া কাপে কিন্তু আমাদের অভাবনীয় সাফল্য হয়েছে, আমরা রানার্স আপ হয়েছিলাম। চ্যাম্পিয়নের খুব দৌড়গড়ে থেকে কিন্তু আমরা ফিরে এসেছি। আমার মনে হয় যে আবারও কিন্তু ঠিক সামনে আবার এশিয়া কাপ আসছে আমাদের ফেব্রুয়ারি মার্চের দিকে হয়তো আমাদের এশিয়া কাপ আবার ঢাকাতেই হবে, যেটা আমরা গতকাল কনফার্মেশন দিয়েছে আমাদের সভাপতি সাহেব, বিসিবি ক্রিকেট বোর্ডের সভাপতি। তার আগে আবার বিপিএল হচ্ছে। তো এই বিপিএলটা যদি ঠিক যেভাবে আমরা দেখেছি যে প্লেয়ার্স ড্রাফট হয়ে গেছে, টিম গোছানো হয়ে গেছে, অনেক ফরেন প্লেয়ার্সরা আবার আসবে, ফরেন কোচেসরা আবার এখানে আসবে, যারা বাংলাদেশের সাবেক কোচেসরা ছিল তারাও আবার এখানে ইন্ডিভিজুয়াল টিম হিসেবে করছে। ড্রাফটটাও খুব একটা ড্রাফটিং ইজ এ লাকের ব্যাপারে অনেক টিম খুশি হয়েছে, অনেক টিম একটু মন খারাপ হয়েছে যে পছন্দসই কোনো ক্রিকেটার, আইকন ক্রিকেটাররা আমরা নিতে পারি নাই। তো সেক্ষেত্রে মনে করবো যে ওভারঅল যদি আপনি চিন্তা করে থাকেন তাহলে আমার মনে হয় যে বিপিএল, এইবারে বিপিএল হয়তো একটা ভালো একটা গ্রহণযোগ্য টুর্নামেন্ট সবাইকে উপহার দেবে আমার যে বিশ্বাস। এবং আমার যা মনে হয় তাতে বাংলাদেশের ক্রিকেটাররা আবারও এখন যে ফর্মে আছে এই ফর্মটাকে আরো এক ধাপ যদি এগিয়ে নিতে পারে তাহলে আমাদের বিশ্বকাপ, সামনে আরো ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট হবে, বিভিন্ন ধরনের টুর্নামেন্ট হবে, ভালো পারফরমেন্স করতে পারবে। আপনার কাছে আসি সৈয়দ সাব্বির, যে এই যে বিপিএলটা যে হচ্ছে এইখানে আপনার মানে অনুভূতি কি রকম? আমি একটু জানতে চাই যে যেহেতু আপনারা কর্পোরেট পারসন, সো আপনাদের এখানে করণীয় কি কিছু থাকে? বিপিএল হচ্ছে টি20 ফরম্যাটে, আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট, আর ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট হচ্ছে টি20। তো সেই হিসেবে বলা যেতে পারে বিপিএল এর আয়োজনটা এই দেশে ক্রিকেটের জনপ্রিয়তা আরো বাড়াবে। আর কর্পোরেট প্রতিষ্ঠানগুলি কিন্তু বিপিএল এর মূল স্পন্সর, এবং আমরাও সেই লক্ষ্যেই কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টে স্পন্সর করতে যাচ্ছি। আমরা আশা করছি যে কর্পোরেট হাউসগুলো আরো যত বেশি ইনভলভ হবে তত ক্রিকেটের আরো ডেভেলপমেন্ট আরো বেশি ভালো হবে। একটু যদি বলেন যে আমাদের বিপিএল মানে আমাদের তো আসলে আমরা একটু সাপোর্ট করি, আপনি কোন দলের সাপোর্টার? কোন দলের সাপোর্টার? আমি ঢাকায় বড় হয়েছি, আমি ঢাকা গিয়ে সাপোর্ট করবো। আমরা তো এখন ওটা ওভারঅল এখন বলতে পারবো না, বিকজ আমি যতটুকু জানি যে হয়তো বিপিএল আমাকে ম্যাচ রেফারি করতে হতে পারে। তো আমি এখন এটা পছন্দ কোনো টিম থাকলেও আমি এটা বলতে পারবো না। এটা আপনি বলে দিতে পারেন। তারপর এখানে যদি আপনি দেখেন যে আমিও যেরকম, যেমন এখানে কিন্তু বিভিন্ন অঞ্চল ভিত্তিক ভাবে হয়েছে। সিলেট আছে, কুমিল্লা আছে, ঢাকা আছে, দেন রংপুর আছে। তো আপনি সাপোর্ট, আমি যেখান থেকে বড় হয়েছি সেখানে কিন্তু কেউ ওরকম কোনো নাই। এখন আপনি ঢাকাকে যদি আপনি ধরেন, সেখানে কিন্তু আপনি দেখেন মোস্তাফিজ আছে, রংপুর রাইডার্সের সাকিব, রংপুর রাইডার্সের কিন্তু খুব ভালো একটা টিম করেছে, লাকটাও তাদের অনেক ভালো ফেভার করেছে। যদি আপনি খাতা কলমের দিক থেকে যদি চিন্তা করে থাকেন, রংপুর রাইডার্স ইটস এ গুড টিম। বাট ক্রিকেট আনসার্টেন গেম, এটা আমরা সবাই জানি। টি20 ফরম্যাট আরো আনসার্টেন গেম, এটার ডেপথ অনেক বেশি থাকে, ইন্টেন্সিটি অনেক বেশি থাকে যে কোনো সময়। আর এই খেলাটা দেখবেন যে আপনি অনলি 2-3 ওভারের মধ্যে কিন্তু আপনার পট পরিবর্তন করে দিতে পারে।
ইউ নেভার নো। আর যে কোনো একজন ফরেন প্লেয়ার, আমাদের দেশিরাও এখন কিন্তু অনেক ভালো হিট করতে পারে। আপনার কথা শুনবো, ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে। আর বিরতির পরে এসে আমি আপনার কাছেও শুনবো যে কর্পোরেট ক্রিকেট টি-20 যেটা শুরু হচ্ছে, যেটার স্পন্সর আপনারা, সো এই বিষয়টা পুরোপুরি একটু জানতে চাই এবং দর্শকদেরকে জানাতে চাই। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আশা করছি সাথেই আছেন, সাথেই থাকবেন, ফিরছি খুব শীঘ্রই।